বেলি ফুল একটি চমৎকার সুবাসিত ফুল। বাংলা সবাই এই বেলি ফুলের নাম জানেন। ইংরেজিতে অবশ্য অনেক সুগন্ধি ফুলকেই জেসমিন বলে থাকে। এটাকে বলা হয় অ্যারাবিয়ান জেসমিন। এই বেলি ফুলের সুগন্ধির জন্য বেলি ফুলের আতর তৈরি করা হয় এই সুঘ্রাণের মতো করে। তো এই বেলি গাছগুলো দেখাচ্ছি। এখানে আমার 9টি বেলি গাছ আছে, ছোট বড়। তবে বেলি ফুল 2 রকমের। এখানে দেখতে পাচ্ছেন একটা ফুল অনেক বড়। সকালবেলা রোদ তেতে উঠেছে। বাংলাদেশে এখন বসন্তকাল শেষের পথে। আজকে চৈত্র সংক্রান্তি, আজকেই বসন্তকাল শেষ হয়ে যাবে। আগামীকাল পহেলা বৈশাখ। আজকে 13ই এপ্রিল, আগামীকাল 14ই এপ্রিল। এই যে বড় বড় ফুলগুলো দেখছেন, এই ফুলটাকে বলা হয় রাই বেলি বা হাইব্রিড বেলি। এত বড় ফুল, এটা অর্ধ ফুটন্ত, এগুলো অর্ধ ফুটন্ত। ফুটে গেলে অনেক বড় দেখা যায়। এই ফুলগুলো ফুটে শুকিয়ে গিয়েছে, ফুটে শেষ হয়ে গিয়েছে, আর এটা ফুটবে। আর এর কলিগুলো দেখেন গোল হয়ে আসে। এই যে কলিটা গোল হয়ে আসে, অনেক বড় ফুল। এটাও সুগন্ধিতে অতুলনীয়। আর এখানে যে আরেকটি গাছ আছে, এই যে সেটার কলিগুলো অনেক বড় বড়। এখানেও ফুটেছে, চারা গাছে ফুল ফুটেছে। এই বেলিটাকে বলা হয় দেশি ডাবল পেটাল সুগন্ধি বেলি। এটা হচ্ছে ডাবল পেটাল বেলি, চমৎকার সুবাস। আবার এখানে দেখেন আমি একটা ছোট পাত্রে লাগিয়েছি, এটাতেও অসংখ্য ফুল ফুটে। এখানেও ছোট গাছে। রোদের জন্য দেখতে পাচ্ছেন কিনা, এখানেও ছোট গাছটিতে অসংখ্য ফুল ফুটে। এখন যেহেতু ফুল ফোটার মৌসুম, সেজন্য প্রতিটি গাছেই ফুল ফুটে। এটাও একটা ছোট চারা। অসংখ্য ফুল ফুটছে এবং গাছের মধ্যে কলি এসেছে, আরও নতুন কলি হবে। এখানেও আরেকটি গাছ আছে, এখানেও কলি দেখা যাচ্ছে। বেলি ফুলের বংশবিস্তার হয় ডাল কাটিং থেকে। বেলির পরিচর্যা সম্পর্কে আমি এর আগেও আরেকটি ভিডিওতে বলেছি। যখন মার্চ মাস আসে বা ফেব্রুয়ারি মাস আসে, তখন গাছে নতুন পাতা জন্মায়। শীত চলে গেলেই গাছে নতুন পাতা হতে শুরু করে। সে সময় আমি পুরনো পাতাগুলোকে ছেঁটে দিয়েছি। এরপরে নতুন পাতা গজিয়েছে, নতুন ডাল হয়েছে। আপনাদের গাছ আরও ভালো হবে, পুষ্টি সমৃদ্ধ হবে। কারণ আমার ছাদ বাগানে গাছের সংখ্যা অনেক বেশি। সব গাছকে আমি বেশি পরিচর্যা করতে পারি না, চাকরিজীবী হওয়ার কারণে দূরে পোস্টিং। তো এই বেলি গাছের পরিচর্যা হচ্ছে শীত শেষে ডাল ছেঁটে দেওয়া, অপ্রয়োজনীয় ডাল ছেঁটে দেওয়া, পুরনো পাতাগুলোকে ফেলে দেওয়া। তখন নতুন পাতা হয় এবং বসন্তকালে অনেক ফুল ফুটে। এত বেশি ফুল ফুটে যে ছাদ বাগানে এলেই ফুলের সুবাসে মোহিত হয়ে ফুলের দিকে তাকিয়ে কিছু ছবি তুলতে ইচ্ছে করে। এই বেলির ডাল লাগাবেন এবং ডাল থেকেই চারা হবে। যত বেশি ডাল ভেঙে নেবেন, তত বেশি নতুন করে ডাল গজাবে। এবং ডাল ছেঁটে নিয়ে বা প্রুনিং করে কেটে নিয়ে সেই ডালগুলোকে অন্যত্র লাগাতে পারেন বা অন্যদের
গাছকে দিতে পারেন, এতে গাছে বেশিভাবে বিস্তার ঘটবে। এবং গাছ মানেই সৌন্দর্য, ফুল মানেই মন ভালো রাখা, সুবাস মানেই মনকে আলোড়িত করা, এর মাধ্যমে শরীরও ভালো থাকে। গাছ অক্সিজেন দেয়, পরিবেশকে সজ্জিত করে, এটা একটা বিশাল ব্যাপার। তো আপনারা গাছের সাথে থাকুন, ফুলের সাথে থাকুন, বেলি গাছ লাগান। আল্লাহ হাফেজ।